তো এখানে একটা তবে কিন্তু চৌধুরীর কথা বলা আছে যে প্রস্তুতি সম্পন্ন হলে হতে পারে। সেজন্য এখনো আমরা মনে করি যে আদৌ আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা। একটা বিষয় দীর্ঘদিন থেকেই জনগণের মনে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কবে হবে বা আদৌ হবে কিনা সেই ব্যাপারে একটা সংশয়, দ্বিধা, অবিশ্বাস, সন্দেহ এগুলো কাজ করতেছিল। সেই প্রেক্ষাপটে অধিকাংশ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই। আমরা বাসদের পক্ষ থেকে বা গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলেছিলাম এটা ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেই নির্বাচনের যে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তো এরকম নানা ধরনের নানা মত ছিল। সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুন, ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন মাসে, পরবর্তী 26 সালের জুন মাসে হবে। এই বিষয়টা নিয়ে একটা দোলায়মানতা ছিল যে ডিসেম্বর না জুন, ডিসেম্বর না জুন। একটা সময় এসে রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দল সেটা অ্যাসার্ট করা শুরু করলো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। যেহেতু কবে হবে, আর জুন মাসটা আবহাওয়াগত দিক থেকে, সমস্ত দিক থেকেই জুন মাসে নির্বাচন হওয়ার পরিবেশ তেমন থাকে না। বর্ষাকাল, আবহাওয়ার সমস্যা থাকে, বৃষ্টি বাদল থাকে, ইত্যাদি ইত্যাদি নানা কারণে জুন মাসে নির্বাচনটা সাধারণত হয় না। যদিও একটা নির্বাচন আমাদের এখানে হয়েছিল 96 সালে জুন মাসে, কিন্তু বাকি 11টা নির্বাচনই অন্যান্য সময়ে হয়েছিল, যেই সময়টাতে মানুষের স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে, যোগাযোগ করতে পারে, আবহাওয়া ভালো থাকে, পরীক্ষা টরীক্ষা থাকে না, ফসল কাটা থাকে না মানুষের, এইরকম একটা সময় বিবেচনা করা হয়। কিন্তু পরবর্তীকালে এই নিয়ে একটা টানাপোড়েন চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে। একটা পর্যায়ে এসে ঈদের আগে যখন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, মানুষ মনে করছিল যে একটা শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানাবেন। কিন্তু সেই ভাষণেই তিনি বললেন যে ডিসেম্বর, জুন এগুলোর কাটিয়ে যে এপ্রিল মাসে প্রথমার্ধে নির্বাচন হবে, এরকম একটা ঘোষণা দিলেন। তখন দূরত্বটা আরো বেড়ে গেল রাজনৈতিক দলগুলোর সাথে। সেই প্রেক্ষাপটে এসে যখন টানাপোড়েন চলছিল, তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির মিটিং, সেখান থেকে সবাই যখন বলছিলেন না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এদিকে জামাত ইসলাম এবং এনসিপি সহ তারা আবার বলছিল যে না, সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধ এবং সরকারের সাথে দূরত্ব সেগুলো বাড়ছিল। সেই প্রেক্ষাপটে এসে তখন ডক্টর ইউনূস সম্প্রতি 2 দিন আগে যখন লন্ডন গেলেন, একটা বিরাট লটবহর নিয়ে, 37 জনের একটা লটবহর, শুধু তাই সেখানে গিয়ে 40 মিনিটের মতো সেখানে আলোচনা করেছেন, কেউ বলে 1.5 ঘন্টার মতো আলোচনা করেছেন সেখানে তার সাথে। এবং সেখান থেকে পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিএনপির পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী তারা প্রেস ব্রিফিং করলেন। কেউ কেউ এটাকে যৌথ ঘোষণা বলছেন, কেউ কেউ বলছেন যে প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলনে কি আলোচনা হয়েছে সেই বিষয় সম্পর্কিত জানাচ্ছে। বিশেষ করে সেখানে নির্বাচনের একটা তারিখের কথা বলা হয়েছে, যে তারিখ না, সুনির্দিষ্ট তারিখও না, মাসের কথা বলা হয়েছে, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ রোজা শুরু হবে 18 তারিখ থেকে ফেব্রুয়ারির, তার আগের সপ্তাহে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে, কংক্রিট কিছু না। এবং সেই যৌথ ঘোষণা যেটা বলি, যৌথ বিবৃতি বলি, সেই যৌথ বিবৃতি, যৌথ ঘোষণার মধ্যে, সেটার মধ্যে কারো কোনো স্বাক্ষর নেই। সরকারের পক্ষেও কারো স্বাক্ষর নেই, বিএনপির পক্ষেও কারো স্বাক্ষর নেই। কাজে স্বাক্ষরবিহীন একটা যৌথ ঘোষণা বা বিবৃতি সেটা বলা হয়েছে। সেইখানের মধ্যেও কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির কথা বলা হলেও সেখানে ডিসেম্বর থেকে বিএনপি একটু পিছিয়ে গেছে, তারা ফেব্রুয়ারিতে এসেছে। আর ইউনূস সাহেব এপ্রিল থেকে একটু এগিয়ে এসেছে, যে তারা ফেব্রুয়ারিতে এসেছে। অর্থাৎ বিএনপি 2 মাস ছাড় দিয়েছে, সরকার 2 মাস ছাড় দিয়েছে। এই ভিত্তিতে একটা সমঝোতার কথা শোনা যাচ্ছে। এক্ষেত্রে জনগণের মধ্যে স্বস্তি আছে যে প্রধান যে বিরোধী দল, রাজনৈতিক দল, সেই দলের নেতার সাথে, প্রধান নেতার সাথে আলোচনা করে সরকার প্রধান একটা মাসের কথা বলা হয়েছে, একটা সম্ভাব্য মাসের কথা বলা হয়েছে, তারিখের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে একটু স্বস্তি বোধ করেছে। কিন্তু যারা বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘোষণা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এবং যদি বিশ্লেষণ করা হয় সেই ঘোষণাটা, বলা হয়েছে
সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এমন বলা হয় না যে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করা হবে। এটা বললে একটা ডিসাইসিভ হতো, কংক্রিট হতো। কিন্তু এখানে একটা তবে কিন্তু যদির কথা বলা আছে, যে প্রস্তুতি সম্পন্ন হলে হতে পারে, প্রস্তুতি সম্পন্ন না হলে হবে না, হতে পারে না। এটা কেউ ব্যাখ্যা করতে পারে, কেউ বিশ্লেষণ করতে পারে, মন্তব্য করতে পারে। আবার বলা হয়েছে যে সংস্কার এবং বিচার, গণহত্যাকারীদের বিচার, সেই কাজ পর্যাপ্ত পরিমাণে দৃশ্যমান যদি হয় তাইলে তারপরে নির্বাচন হতে পারে। কারণ দুইটা বক্তব্যের মধ্যে, দুইটা কথার মধ্যেই কিন্তু ফাঁক আছে। কাজে এখানে নির্দিষ্ট করে অ্যাসার্টিভলি যে একটা তারিখ ঘোষণা করা, মাস ঘোষণা করা ডিসাইসিভলি, সেই কথা সেটা আসেনি। সেই জন্য এখনো আমরা মনে করি যে আদৌ আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা।